এক দুই তিন চার পাঁচজন তোমরা টাকা তুলছিলে না? তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই, এই 250 করে সবাই ফেরত দিবাই, দিয়া তোমার কাছে থাইকে যাবো যে টাকা, এই টাকা দিয়ে তুমি এখানে কাজ করবাই, রাস্তা সুন্দর করবাই, তোমার এই জায়গাটা সুন্দর করবাই। আর আমি নাম টাম লিখে যাইতেছি সরকারিভাবে, যাতে একটা সুন্দর ঘাটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বেলা যেন মানুষের বইয়ে একটা শান্তি পায়, এরকম একটা আমি বানাই দিব। আমি একবার কইছিলাম নেই, তোমরা আমার মনে নাই মনে হয় যে এইবারই খালি ভোট চাইয়া গেলাম, আর আগামীবার যদি আবার নির্বাচন করি আমি ভোট চাইতাম না, তোমরা খুশি আমার বাসায় না ভোট দিয়ে কইছিলাম নি, মনে আছে? এখানে 50,000 দিয়ে গেলাম, গণ্য দেখো কত আছে, এক দৌড়িয়া কোনো আবার কোনটা কম দিয়া কইব যে চা বাগানের লোকে লয়ে গেছে টাকা। পাঠাও না ভিতরে মেম্বার দিকে কই মেম্বার নি কই ভালো নি রে কেন কই করতে যা কি করতেছো? তোমরা নিজেরাই করতেছো, চেয়ারম্যান মেম্বার না কারো ধরে তো বেশি না ভাই, তাই নাকি? হিসাবে তো গেল না করে এটা তোমরা নিজেরা করতেছো, এটা এটা ভাঙিয়ে গেছিল, টাকা পাইলে আমরা সবাই মিলে 250 করে তুলছো, এটা কোনো কথা হইলো? আমি এমপি হয়েছি এরপরে তোমরা চান্দা তুললে করবাই? হ্যাঁ তোমরা এই যে পাসপোর্ট টাসপোর্টে পাঠাইলো না, আগে গেলাই না করে দেখি দেখি সরো, তোমরা গেলাই না করে চান্দা তুলছো 250 করে নিজেরা দিয়ে, কয়জনে দিছ? হ্যাঁ কত? 180 গড়। তোমরা এইটা হচ্ছে কি পাটটা তোমরা ঠিক করতে গিয়ে কয় টাকা করে চান্দা তুলছো? 250 টাকা তুলছি আমরা, 4 জন তুলছি, এই যে আমি আর সবার কাছ থেকে 250 করে নিছো। মাছ চান্দা করে যে ফলানি যে আসা, হ্যাঁ এর জন্য এটা মিলাই দিলে 250 টাকা করে মাথা পড়ছে। তা আমার কত হইলো? আমার কত হইলো যে আমারে যে ভোট দিয়ে এমপি বানাইছো, তোমরা যদি চান্দা দিয়ে টাকা তুলো তা আমি এমপি কে লেগে হইছি? আমার কাম কি খালি ঢাকা পড়িয়া থাকুন আর বড় বড় খালি কোন যে আরে নৌকায় দিও ভোট বা বঙ্গবন্ধু সৈনিক, আমি আর কাজের সময় আমি নাই। আমি যে কইতাম যে মজা মারে ফজা পাই আর আমরা খালি বৈঠা পাই। একটা কথা কই, বলো। আপনার সুমন আছে না? হ্যাঁ এটা সব রাজনীতির নেতা হইলে আমি তানিয়ারে গেছিলাম, তানিয়ারে গেলে তো তান পাতা দেয় না পুরো ফ্যামিলি। কোন সুমন? এর নাম কোন সুমন? হ্যাঁ লম্বা সুমন। তোমরা দেখা যায় যে 250 করে দেখা যায় 45,000 টাকা তুলছো, ঠিক আছে নি? 45,000 টাকা উঠছে নি? কত উঠছে? আমরা তুলছি প্রায় 7,000 আমরা 20,000 টাকা 20,000 টাকা তুলছো। জি জি, তার জন্য কাজটা ধরা হয়েছে। এখন আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাই নিচ্ছি যে আমি এটা জানি না দেখে তোমরা টাকাটা তুলছো। আমি তো জানি না যে তোমরা কেন, তোমরা আমার ভোট দেও না দেও, কিন্তু আমি তো এখন এমপি। আমার কাজ হইল গিয়ে আমি কথা দিছি যে চা বাগানের মানুষ আমারে যে ভোট দিছে বাকি জীবন এরা যতদিন আমি এমপি আছি আমি আপনাদের পাহারাদার হিসেবে থাকবো, আমি কথা দিছিলাম। আমি যে 20,000 টাকা তোমরা তুলছো, এই 20,000 টাকা আমি তোমার এখন দিয়া যাই গিয়া, তুমি সবার যার যার কাছে টাকা তুলছো এরা নিয়ে ফেরত দিয়েই পাই টাকাটা। কথাটা বুঝছো? গেল 20,000। কত এখানে? কত? 40,000। আরে দাঁড়াও, 40,000 আছে। 50,000 আছে কেন? কত? 50,000। 50,000। 20,000 টাকা তুমি ফেরত নিবা। কত নিবা? 20,000 ফেরত। আর বাকি 30,000 টাকা দিয়ে কাম করবা। টোটাল 50,000 দিয়ে গেলাম এখানে। যদি লাগে আমি ফকরি যাইমু, তাও তোমাদের কোনো অশান্তি দিব না। আমি কথাটা বুঝাইতে পারছি? ওই এমপি না আমি, যে আমার এলাকার মানুষ, আমি এখানে দিনে রাইতে আসা যাওয়া করি, আর আমার মানুষ কষ্ট করবে, আর আমি এখানে পাঞ্জাবি ঘুরে ঘুরে বেড়াই কুমার, আমি বেটা বঙ্গবন্ধুর সৈনিক, আর কামের সময় কোনো কাম নাই। আপনার যে নেত্রীদেরকে আমি আমার কোনো নেতা নাই, যে আসে আমার কাছে এখন যে আসে আমি তারই কই যে ভাই তুই কর, অসুবিধা নাই। তোমরা যদি বুঝো যে আমি ও তো অমুক আর তমুক তো নেতা না, যে কাজ করবে সেই আমার নেতা।
তুমি যাও না, তুমি আমার বাসায় যাও না, আমি তো তোমারে ফালাইতাম না। কথাটা আমি বুঝাইতে পারছি? তুমি তুমি কি এখানে এইটা কাজ করো? হ্যাঁ আচ্ছা দেখ, আমি কমিটি করে দিলাম। তোমরা এই যে কয়জন তুমি তুলছিলে? তিনজন তুলছিলে। তোমরা তিনজন তুলছিলে, চারজন। হ্যাঁ গার্জেন হিসেবে আপনি আছেন। আপনি তুমি আছো? তোমরা এক সাইড করে তুলছো। তুমি আসো। 1 2 3 4 5 জন তোমরা টাকা তুলছিলে না? তোমরা ঘরে ঘরে টাকা ফেরত দিবাই। এই 250 করে সবাই ফেরত দিবাই। দিয়া তোমার কাছে থাইকে যাব যে টাকা, এই টাকা দিয়ে তুমি এখানে কাজ করবাই, রাস্তা সুন্দর করবাই, তোমার এই জায়গাটা সুন্দর করবাই। আর আমি নাম টাম লিখে যাইতেছি সরকারিভাবে, যাতে একটা সুন্দর ঘাটলা টাটলা করে একটা একেবারে দেখলে বিকাল বেলা যেন মানুষ বলিয়ে একটা শান্তি পায়, এরকম একটা আমি বানাই দিব। আমি একবার কইছিলাম নেই, তোমরা আমার মনে নাই মনে হয় যে এইবারই খালি ভোট চাইয়া গেলাম, আর আগামীবার যদি আবার নির্বাচন করি আমি ভোট চাইতাম না, তোমরা খুশি হয়ে আমার বাসায় না ভোট দিয়ে আইবা। কইছিলাম নি, মনে আছে? এখানে 50,000 দিয়ে গেলাম। গণ্যা দেখো কত আছে, এক দৌড়িয়া কোনো আবার কোনটা কম দিয়া কইব যে চা বাগানের লোকে লেগে গেছে টাকা। কই মেম্বার নি কই? কই মেম্বার নি আইছো নি? এখানে মনে হয় আমরা 40,000 আছে, আমরা 10,000 কিনতে দিছিলাম। দাঁড়াও, হ্যাঁ কত? আর 8 দাও। 42 না, ভালো করে মনে রাখি ভাই। আমরা এটা চান্দা তুলছি 250 টাকা। চান্দার টাকা আজকে এখনের ভিতরে 2 ঘন্টা কইতাছি, বিকালের ভিতরে সব টাকা আমি যেন শুনতে পাই বিকালে তোমরা সবার টাকা ফেরত পাইছো। কথা বুঝছো? ঘর পিছু আর এই যে জায়গাটা আমাদের, ওই যে গাছটা আছে স্যার, এই গাছটা আমরা ওই আপনার কাবিলস করে কইছিলাম যে এটা একটু বাউন্ডারি করে দেন, গাছটা আমাদের ঐতিহ্য, এখানে আমরা ঘাট ক্রিয়া করে। আচ্ছা এখন একটা কাজ করো, এই জায়গাটারে এখন এই জায়গাটারে কি করবে, কি করলে ভালো হইব? বাউন্ডারি দিয়ে দিলে মাটি ঢুকাইলে স্যার গাছটা থাকবো। সেটা কাটাইয়া গাইডওয়াল করিয়া গাইডওয়াল দিয়া। আচ্ছা নাকি একটা বেগুন নামাই দিমু? হ্যাঁ এটা আপনারা মাটি গরুন দিছিটা মাটি বালাইয়া এরপর এই জায়গাটা গুল বেগ হইলে মনে হয় ভালো হইলো না। আরেকটা কাম করেন, আচ্ছা এক সেকেন্ড গুল বানাইলে মিটা 1 সেকেন্ড। আমি আপাতত কিচ্ছু জানি না, আমি টাকা দেওয়ার মালিক। আরে আমি টাকা দেওয়ার মালিক, টাকা দিলাম, তুমি কেমনে তোমার গাছ বাঁচাই ভাই? এটা তোমার গাছ, তোমার অধিকার, তোমার ধর্ম, এটা বাঁচানোর দায়িত্ব তোমার। তুমি কেমনে বাঁচাবে, বাঁচাইয়া গিয়ে কোনানে আটকাইবে, আটকাইলে পরে আবার এমপি সাহেবের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে? জয় বাংলা। একটা জিনিস, এই যে এই ছেলেটা হলো রায়হান, এর নাম কি? কি নাম? সে এবার উপজেলার মধ্যে দাঁড়াইছে, সে কাজ করতে চায়। তোমাদের যদি পছন্দ হয় আমার মতই, সে কোনো ধরনের 2 নাম্বারই করে না। এবং আমি কইছি যে সব যদি দিতে পারো, জমি বিচ্ছ যদি রাজনীতি করো তাহলে আইসো, আর যদি রাজনীতি করে মাল বানাইতে চাও তাহলে আইসো না আমার কাছে। আমি কিন্তু তোমার ছাড়ান দিব, ডিভোর্স দিব। আমি এমপি না, এখন আমার চেয়ারম্যান যদি 2 নম্বর হয় আমি ছাড়ান দিব। আমি তোমার সাথে কাম করতাম না। এই ছেলেটারে যদি ভালো লাগে, চেহারাটা দেখে রাখেন, যদি ভালো লাগে আপনারা আপনাদের মতো করে করেন। কোথায় মন্দির, কোথায়? যোগাযোগ রেখেন। হ্যাঁ ঠিক আছে, চিনে রাখেন, যোগাযোগ রেখেন।